হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভালোবাসা আগামী দিনে কি করতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড। উইল অফ ফরচুন, ইউনিভার্স তোমাকে আজকে কিছু বার্তা দিতে চায়। আমি দেখো ফ্রেন্ড ইউনিভার্স তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স আমার ফ্রেন্ডকে কি বার্তা দিতে হবে। ইউনিভার্স কি বার্তা রয়েছে আমার ফ্রেন্ডের জন্য। আমি দুটো কার্ড নেব, কি বার্তা রয়েছে। তোমার জীবনে কোনো ব্লকেজ রয়েছে এই সময় ফ্রেন্ড, তোমার এক্সাম চলছে। ব্লকেজ এই সময় তোমার স্বাস্থ্যের উপর কোনো ফাইট চলছে। স্বাস্থ্যের মানে হতে পারে স্বাস্থ্যের কোনো সমস্যা চলছে, হতে পারে তুমি কোনো না কোনোভাবে কায়িক পরিশ্রম করছো। স্বাস্থ্য রিলেটেড কোনো টেস্ট চলছে, শারীরিক কোনো ক্ষতিও হতে পারে ফ্রেন্ড। কিছু না কিছু একটা টেস্ট ফাইট চলছে, সেই জায়গায় ট্রিটমেন্ট কিছু হয়তো করছো। তো এই যদি কোনো সমস্যা থাকে এটা দ্রুত রিলিজ হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। তোমার শরীরের উপরে যদি কিছু সমস্যা এই সময় চলছে, ইউনিভার্স এটাই বলতে চাইছে যে তোমার স্বাস্থ্যের যদি কোনো সমস্যা হয় বা চলছে বা ট্রিটমেন্ট চলছে, দীর্ঘ সময় ভুগছো, এটা কিন্তু বেশি সময় লাগবে না। আমি টাইমটা বলে দিচ্ছি এখানে। সম্ভাবনা বেশি 7 সপ্তাহের মধ্যে তোমার এর সমাধান হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। আরেকটি সমস্যার বা আরেকটি বার্তা কী দিতে চাইছেন, থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু বা হতে পারে তোমাকে কেউ পেন দিয়েছে, প্রচুর হার্টব্রেক দিয়েছে। ইউনিভার্স সেটাই বলতে চাইছে যে কেউ তোমাকে অন্যায় করে কষ্ট দিয়েছে, সেই জায়গায় তুমি যে কেঁদেছো, প্রচুর কষ্ট পেয়েছো, ওই ব্যক্তির কাম ডাউন শুরু হতে চলেছে। কেউ তো তোমার লাইফে ছিল, মাইন্ড গেম খেলেছে কোনো অন্যায়কারী, তার লাইফে কাম ডাউন শুরু হচ্ছে ফ্রেন্ড। দুটোই এসেছে যে তোমার জীবনে সব থেকে বড় প্রবলেম হতে পারে বা যেটা নিয়ে তুমি প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছো এই সময়। যে হতে পারে স্বাস্থ্যের কোনো সমস্যা, হতে পারে কোনো ব্যক্তি তোমাকে প্রচুর মানসিক আঘাত দিয়েছে এবং কাঁদিয়েছে প্রচুর, সেই অন্যায়কারীর কাম ডাউন শুরু হতে চলেছে। ইউনিভার্সকে থ্যাংক ইউ অবশ্যই জানাবে ফ্রেন্ড, যে সব কিছু সমর্পণ করে দাও ইউনিভার্সের কাছে এবং পজিটিভ থাকো। ইউনিভার্স সবসময়ের জন্য সময় নেবে কিন্তু মাফ করবে না, ক্ষমা করবে না, এটুকু মাথায় রেখো। অন্যায়কারীকে সাজা পেতেই হবে, যতটা যে অন্যায় করেছে সাজা পেতেই হবে, তাকে সে পেন অনুভব করাবে ইউনিভার্স। যত যা যে যা করে করুক, সাজা পেতেই হবে, পেন তাকে অনুভব করাবে, তাকে রিয়ালাইজ করাবেই যে তুমি একজনের সঙ্গে এমন কিছু করেছো, একদিন হলেও তাকে মনে করাবেই ইউনিভার্স। ঠিক আছে, তো এই দুটো জায়গাতে যদি তোমাদের সমস্যা ছিল, ইউনিভার্স সেটাই বার্তা দিচ্ছেন যে সেটা হিল হতে চলেছে। অন্যায়কারীর কামডাউন আর তোমার স্বাস্থ্যের কোনো সমস্যা যদি চলছিল, দ্রুত সেটাই কিন্তু ঠিক হয়ে যাবে। আমি ইউনিভার্সের বার্তাটি পাশে রাখি। এবার আমি তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি যদি এত সময় ব্লেম করছিলে, হয়তো দীর্ঘ সময় ধরে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছ, ইউনিভার্স আমার এটা হোক সেটা হোক, বা এটা চেঞ্জ হয়ে যাক, বা এটা আমি পেতে চাই। ইউনিভার্স তোমার সময় অনুযায়ী কখন কি দিতে হবে, কি করতে হবে সেটা ইউনিভার্স জানে ফ্রেন্ড। এবং ওই একটা কথাই আছে না, ভাগ্যের অধিক সময়ের আগে কোনো কিছু না পাই ভালো, আর পেলেও সেটার কোনো গুরুত্ব থাকে না, আর মিলেও না। ঠিক আছে, মিলেও না। সময় যখন পাবে তুমি যেটা, সেটাই উপযুক্ত সময়, আর যখন যেটা তুমি পাবে সেটাই তোমার জন্য। তাই অধিক তুমি ভাগ্যের অধিক কোনো কিছু পাওয়ারও দরকার নেই, চাওয়ারও দরকার নেই। তুমি জানবে না তোমার ডেস্টিনিতে কী রয়েছে। তাই সবসময় ইউনিভার্সের কাছে সমর্পণ মানসিকতায় এবং গ্রাউন্ডেড থাকো, ওপেন মাইন্ডে থাকো। আমি দেখবো ফ্রেন্ড কী করা, মানে সরি ফ্রেন্ড, আমি দেখবো যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে।
কী চলছে তোমার মন মস্তিষ্কে? এই যে চাপের মধ্যে রয়েছো না, প্রচুর ওভার থিঙ্কিং করছো। আজকে পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করছো, প্রচুর ওভার থিঙ্কিং করছো, ফায়ার এনার্জিতে রয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে এবং নিজেকে হয়তো অনীহা চলে এসেছে তোমার এই বিষয়গুলো ঝেলতে, দেখতে, বুঝতে যে আর কত যেন একটা তিক্ততা, একটা বিতৃষ্ণা চলে এসেছে যে কবে শেষ হবে? ঠিক আছে? হতে পারে থার্ড পার্টি রিলেটেড বা আদার্স কোনো ব্যক্তি কোনো অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন। সেখানে যেন আক্ষেপ তৈরি হচ্ছে যে এগুলো আরও কত চলবে? ওই জায়গায় কাম ডাউন শুরু হচ্ছে ফ্রেন্ড। আর একটা স্বাস্থ্যের উপর যদি অনেক সময় বা দীর্ঘ সময় তুমি একটা কষ্টের মধ্যে ছিলে বা কিছু, তো এই যে ৭ সপ্তাহের মধ্যে তুমি তার সমাধান পেয়ে যাবে। অনেকে হিল হয়ে যাবে পুরোপুরি, সমাধান তো অবশ্যই পেয়ে যাবে। ইউনিভার্স পথ দেখিয়ে দেবে তোমাকে। তুমি প্রচেষ্টা চালিয়ে যাও। কোনো কিছুকে প্রচেষ্টা যাকে বলে মানে প্রচুরভাবে চেষ্টা শুধু নয়, প্রচেষ্টা প্রাণ দিয়ে একদম পুরোপুরি সেইখানে আ লাগানো যতক্ষণ না তার শেষ অবধি তুমি পৌঁছাচ্ছ। প্রচেষ্টা সবসময় চালিয়ে যাবে। আস্থা রাখো ইউনিভার্সের উপরে। তোমার প্রচেষ্টা দেখে ইউনিভার্স তোমাকে সেই অনুযায়ী করে যাবে। তো ইগনোর করে মাঝপথে ছেড়ে চলে গেলে বাকিটা কী করে হবে? ধৈর্য রাখতে হবে। প্রচুর ওভার থিঙ্কিংয়ে তুমি রয়েছো ফ্রেন্ড আজকের দিনে। আমি দেখব তোমার ভালোবাসা ভবিষ্যতে কী করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভালোবাসা ভবিষ্যতে কী করতে পারে। আমি প্রথমে দেখব তোমার ভালোবাসাটা কোন মানুষের প্রতি আজকে এই মুহূর্তে রয়েছে। তাহলে তোমার এই রিডিং ম্যাচ যদি করে যায় এই পয়েন্টে যে ভালোবাসা রয়েছে কার প্রতি, তাহলে এই রিডিং পুরো তোমার জন্য এবং বার্তাও তুমি পেয়ে যাবে ইউনিভার্সের কাছ থেকে, গাইডেন্সও পেয়ে যাবে। কারণ ফার্স্টে হুইল অফ ফরচুন চলে এসেছে ফ্রেন্ড। তো আজকে শুভ সংকেত প্রথমেই আমি দেখব ফ্রেন্ড তোমার ভালোবাসা কার প্রতি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভালোবাসা কার প্রতি রয়েছে, কোন মানুষটির প্রতি রয়েছে। আমি দুটো কার্ড নেব এখানে। একজন মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, কোনো মেল বা ফিমেল। তোমার নজরে ওই ব্যক্তি অনভিজ্ঞ, প্রচুর ইমোশান রয়েছে। মানুষটিকে বিনা যেন একটা অথৈ সাগরে ভেসে রয়েছ যে কি হবে আর কুল কিনারা কোথায়। এবং ওই ব্যক্তির প্রতি প্রচুর রাগ অভিমান রয়েছে। মন আর মস্তিষ্কে দিন রাত দ্বন্দ্ব। মন মস্তিষ্ক দুটো নিয়ে একদম জায়গাল চলছে। মন বলে এক, মস্তিষ্ক বলে আরেক। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। আজকে তোমরা সেই জায়গাতে ফেঁসে রয়েছ যে ব্যক্তি আছে নাকি চলে গিয়েছে, কেন ভুলতে পারছি না, যদি চলে যায় তো কেন মন থেকে যাচ্ছে না, সেই যে একটা দ্বন্দ্ব মন মস্তিষ্কে তারই মাঝে ফেঁসে রয়েছে পুরো ফায়ার এনার্জিতে। রাগ, ইগো, ক্ষোভ, না জানি কত কিছু মনের মধ্যে একদম পুরো জাম হয়ে রয়েছে। এবং তুমি ওই যে অথল সমুদ্রে যে কোথায় পৌঁছাবে এটি এরকম একজন মানুষের প্রতি প্রচুর প্রেম রয়েছে, কিন্তু স্লো, মানে সেই যে সম্পর্কের মধ্যে স্পিড নেই, যেন একটা ধীর গতিতে চলছে নীরবে। এখানেও এসেছে কোনো মেল বা ফিমেল ফ্রেন্ড, এও মেল বা ফিমেল। এখানে দুটো বিষয় ক্লিয়ার। এক, তোমরা যে অ্যাকচুয়ালি রিডিং দেখছো তোমরা অনেকে অনেক কম বয়সে এই রিডিং দেখছো ফ্রেন্ড। তোমরা হয়তো এখন অনেকটা কম বয়সে, আবার অনেকটা বেশি বয়সেও রয়েছ। আজকে যে রিডিংটা তোমরা দেখছো দুটোতে কোইন্সিডেন্স হতে পারে বা ইউনিভার্সের ইচ্ছে হতে পারে। দুটোতে 2 এর মানে 2 এসেছে এখানে। 2 অফ পেন্টাকেল, এখানে এসেছে হাই প্রিস্টেস, মেজর আরকানার হাই প্রিস্টেস, হ্যাঁ না? এই হচ্ছে 3rd নম্বর কার্ড, কিন্তু নাম্বার 2 সানের মানে সরি ফ্রেন্ড মুনের এনার্জি। তাই স্লো, আজকের দিনে সম্পর্ক স্লো রয়েছে তোমার এই মানুষটির প্রতি। প্রচুর ইগো ফ্রাস্ট্রেশন রয়েছে এবং তুমি ইউনিভার্সের সঙ্গে পুরোপুরি এখানে একটা কানেকশান ফিল করার চেষ্টা করো। এইসব অনেক আস্থা তোমার রয়েছে। আর এই মানুষটি যাকে তুমি ভালোবাসো তাকে কোনোভাবেই তুমি ছাড়তে চাও না। প্রচুর ক্ষোভ, রাগ, অভিমান রয়েছে। তোমাদের অনেকে অনেক এজেও রয়েছে, যে একদম হয়তো কম এজে তোমরা দেখছো, মানে হয়তো মিডল বরাবর এরকম নয়। তোমাদের এই ব্যক্তি অনেকটা তোমার থেকে বয়সের বেশিও হতে পারে, কমও হতে পারে। তুমিও অনেক কম এজে দেখছো বা তুমি অনেক বেশি এজে দেখছো, এরকমও হতে পারে। কারণ সব রকম রয়েছে এখানে, বুঝতে পেরেছো? বা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে তুমি অনেকে তোমরা রয়েছো একদম স্পিরিচুয়াল, পুরো পিওর একদম লাভ রয়েছে ইউনিভার্সের প্রতি। অনেকে তোমরা মানোই না, আস্থা নেই।
ইউনিভার্স জানে না, বোঝে না, আমাদের কিছুই নেই, সবই একদম এইরকম টাইপের অনভিজ্ঞের মতো ভাবনা চিন্তা। অনেক কম বয়সে এই সকল ঝড়ের মধ্যে ফেঁসে গিয়েছো। রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা ভাবনাতেই ভালো লাগে ফ্রেন্ড, কবিতাতে ভালো লাগে, কাব্যে ভালো লাগে, বাট রিয়াল লাইফে বিশাল বড় চাপ, বিশাল বড় দায়িত্ব, বিশাল বড় সমস্যা। বুঝতে পেরেছ? একে ঝেলা এবং সঙ্গে নিয়ে যাওয়া অনেক বিশাল দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, তো যে মানুষটির প্রতি তোমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, সে মানুষটির সঙ্গে বর্তমান সম্পর্ক পুরো স্লো এবং তার প্রতি অনেক ক্ষোভ, অভিমান রয়েছে, মন মস্তিষ্কে দ্বন্দ্ব রয়েছে, প্রচুর ভালোবাসা মানুষটির প্রতি এবং তোমার মনে হয় তুমি পুরো ক্যাদ হয়ে রয়েছে ওই ব্যক্তির কাছে। তোমার ইমোশান যেন তার পায়ের নিচে চলে গিয়েছে। এতটা পরিমাণ তোমাকে অসম্মান করেছে বা তোমার কদরই করেনি, এতটা ইগনোর, অবহেলার, এক কথায় বলতে গেলে যে তলানিতে ঠেকে দিয়েছে তোমাকে। কিন্তু ইমোশান এখনও পর্যন্ত ওই ব্যক্তির প্রতি ওভারফ্লো। আত্মসম্মান নেই। তুমি জানো এই ব্যক্তি কতটা পরিমাণে আত্মসম্মানকে শেষ করেছে, কিন্তু ইমোশনালভাবে তুমি জুড়ে রয়েছ। অথই সমুদ্রে পুরো রয়েছ যে কিনারার নেই, এতটা পরিমাণ ভালোবাসা, বাট স্লো। এই সম্পর্কটি পুরো স্লো হয়ে গিয়েছে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড যে ভালোবাসা তোমার কোথায় রয়েছে। এবার দেখব এই ভালোবাসা ভবিষ্যতে কি হতে পারে, এই ভালোবাসার ভবিষ্যৎ কি করতে পারে তোমার জন্য এই ভালোবাসা। আমি দেখব ফ্রেন্ড তোমার ভালোবাসা ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভালোবাসা ভবিষ্যতে কি করতে পারে। অগাধ ভালোবাসা বুকে নিয়ে আজকে প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, সে কি করতে পারে আমি 3টে কার্ডই রিভিল করে দেব। 1 নম্বর, ভবিষ্যতে তোমার ভালোবাসা এই যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করে দেবে। 9-এর কার্ড এসেছে। 9-এর এনার্জি, 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড যে তোমার ভালোবাসা একদিন মানে ভবিষ্যতে এই যন্ত্রণা, আজকে যে যন্ত্রণাতে তুমি ফেঁসে রয়েছ, তোমাকে মুক্ত করে দেবে। এই ব্যক্তি কিভাবে মুক্ত করবে সেটা আমি দেখছি অ্যাকচুয়ালি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভালোবাসা ভবিষ্যতে তাকে কিভাবে এই যন্ত্রণা থেকে, এই অপেক্ষা থেকে, এই মানসিক চাপ থেকে কিভাবে মুক্ত করবে, হেলদি বাউন্ডারি সেট করবে। এ তোমার জগৎ, ওয়ার্ল্ড, এ তোমার জগতের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। হেলদি বাউন্ডারি সেট হবে তোমার ফিউচারে এই সম্পর্কের মাঝে। হারমোনিয়াস ইউনিয়ন, নাইট অফ কাপস এবং দ্য ওয়ার্ল্ড, মেজর আরকানার পজিটিভ কার্ড ফ্রেন্ড। সময় লাগবে হারমোনিয়াস ইউনিয়ন করবে ভবিষ্যতে তোমার ভালোবাসা, যার ফলে তুমি ওই জায়গায় এন্ড এসেছে না ফ্রেন্ড। ফার্স্টেই যখন নেগেটিভ এন্ড হবে তো পজিটিভতে অবশ্যই আসবে। লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু থাকতে পারে যেটাতে কিন্তু ব্যালেন্সে চলে আসবে, নিউ বিগিনিং হবে। এবং দেখো 2-এর এনার্জি এসেছে। কোনো থার্ড পার্টিতে যদি থাকে, সে থার্ড পার্টি ছেড়ে ফিউচারে তোমার কাছে রিটার্ন করবে তোমার ভালোবাসা। যাকে বিনা তুমি প্রচুর কষ্ট দিচ্ছিলে সেইখানে হারমোনিয়াস ইউনিয়ন হবে। আবারও 9-এর কার্ড। অবশ্যই এই স্যাড, এই অ্যালোন, তুমি নিজেকে এই ভালোবাসাকে ছাড়া যে যন্ত্রণা তুমি রয়েছো, আজ তোমার মনে হচ্ছে একে বিনা যেন মনে হয় সব থেকেও কিছু নেই, এই জিনিসটা এন্ড হবে। ফিউচারে তোমার একাকিত্ব দূর হয়ে যাবে। এই যে 10 অফ কাপস একটা রাইজ করবে ভবিষ্যতে। খারাপ এন্ড হওয়া মানে তুমি 100% শিওর থাকো ভালো হবে, এ তো স্বাভাবিক। মন্দ গেলে মন্দ আসবে না, মন্দ গেলে ভালো আসবে, ভালো গেলে মন্দ আসবে। তার জন্য যে মানুষগুলো ভালোবাসা প্রচুরভাবে পেয়ে যায়, সে পালিয়ে যায়, তার লাইফে সেই কাছে বা সেই মানুষগুলোর কাছে যায় যার কাছে গিয়ে মন্দটি পাবে। দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর দিন আসে, রাতের পর রাত আসে, এমন হয় না, হ্যাঁ না? আলোর পর অন্ধকার, অন্ধকারের পর আলো, এই প্রকৃতির নিয়ম। যে ব্যক্তি তুমি শিওর থাকো যে তোমার প্রেম ভালোবাসা একদম পুরো খাঁটি ছিল, তো কাঁদিয়ে ব্যক্তি যেখানে গিয়েছে, এই ব্যক্তি অন্ধকারেই গিয়েছে। 100% তুমি শিওর থাকবে, আলোতে তো যাবেই না। প্রকৃতি সব কিছু সেইভাবে ব্যালেন্স করে চলে ফ্রেন্ড। রিয়েলিটিকে বুঝতে হবে, গ্রাউন্ডেড থাকতে হবে এবং সবসময় যেন বিষয়গুলোকে স্থির মানসিকতা বুঝতে হবে। ভালোবাসা তোমার রিটার্ন করছে, সুখের বাসা বাঁধতে চলেছ ফিউচারে ফ্রেন্ড। এই সবের এন্ড হচ্ছে অপেক্ষা, ডিপ্রেশান, প্রচুর ব্যারিকেড রয়েছে, সব এন্ড হবে। ইউনিভার্স পারে না এমন কিছু নেই।
হেলদি বাউন্ডারি সেট হবে, তোমার ওয়ার্ল্ড সেট হয়ে যাবে পুরোপুরিভাবে। এ তোমার জগতের একটা পার্ট, যেখানে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। থার্ড পার্টি বা লাভ ট্রায়াঙ্গেল ইস্যু ফার্স্ট কার্ডেই যেটা সবথেকে বেশি তোমাকে, তোমার যে ভালোবাসা সেটা লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, এইখানে এই মেসেজটা রয়েছে তোমার সম্পর্কে। যদি লাভ ট্রায়াঙ্গেল ইস্যু থাকে, এইটি কিন্তু তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, যে তোমার ভালোবাসা তোমার জন্য ফিউচারে কী করতে পারে। আমি আরও বাকি পয়েন্টগুলো দেখব যে কোন কোন পয়েন্টের উপর এসেছে বা তোমার সঙ্গে কোনটা রেজোনেট করবে যে পয়েন্টটি। তাহলে 1 নম্বরে যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, থার্ড পার্টিতে চলে গিয়েছে, ইমোশান রয়েছে, তুমি কনফার্ম জানো এই ব্যক্তি ইমোশান রয়েছে, তোমাকে ভুলতে পারে না। এই ব্যক্তিকে তুমি ড্রিমেও দেখতে পাও, আশপাশেও দেখতে পাও, তোমার অভিমান প্রচুর রয়েছে। মানুষটিকে কোনোভাবে এনার্জেটিক্যালিভাবে তুমি আলাদাই হতে পারছো না। ওই ব্যক্তিকে বিনা তোমার প্রচুর একা মনে হয়। ফিউচারে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে তোমার। এই ব্যক্তি ফিরছে থার্ড বাড়িকে ছেড়ে, একদম কনফার্ম। ঠিক আছে, এই লাভ ট্রায়াঙ্গেল, এই পয়েন্টটি লাভ ট্রায়াঙ্গেলে তো রয়েছে তোমার ভালোবাসা, সেই জায়গাতে ফিউচার এই ব্যক্তি ফিরছে হারমোনিয়াস ইউনিয়ন নিয়ে। এবং দ্বিতীয় নম্বর, বিচ্ছেদ, সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই সম্পর্কে ফিউচারে কি হতে পারে, প্রচুর ফাইটিংয়ের সম্মুখীন হতে পারে ভবিষ্যতে গিয়ে। কোনো মানুষের সঙ্গে বা এই মানুষটির সঙ্গে প্রচুর ঝামেলা, প্রচুর ঝঞ্ঝাট বা টেনশনের সম্মুখীন হতে পারে, কারণ এই বিচ্ছেদ ঘটেছে সবথেকে বেশি ফ্যামিলি ইস্যু। 1 নম্বরে লাভার্স ইস্যু, 2 নম্বরে ফ্যামিলি ইস্যু। তোমাদের যাদের ফ্যামিলি ইস্যুর জন্য তোমার ভালোবাসার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, তোমরা ম্যারেড, তো সেখানেই এই পয়েন্টটি তোমাকে রেজোনেট করবে ফ্রেন্ড। এই পয়েন্টটি তোমার, যেখানে পুরো বিচ্ছেদ হয়ে গিয়েছে, পুরো বিচ্ছেদ হয়ে গিয়েছে, এবং সে জায়গাতে ভবিষ্যতেও একটা ফাইটিং এর সম্মুখীন হতে পারে। মানে একটা বড় কোনো সমস্যার সঙ্গে তোমাদেরকে লড়াই করতে হতে পারে, সেটা পরিবার কিন্তু থাকবে। পরিবার একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই পরিবারের সঙ্গে কিন্তু লড়াই হতে পারে ভবিষ্যতে, যেখানে সমস্যা ক্রিয়েট হতে পারে। যে সম্পর্কের ভিক্টরি তো হবে, কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতা তৈরি হয়ে যাবে। হয় পরিবারকে বাদ দিতে হবে, অথবা পরিবার প্রচুর সমস্যা ক্রিয়েট করতে পারে, যার ফলে তুমি সাকসেস পেয়েও যেন মনে হবে কোথাও যেন একটা অধুরা কাজ করতে পারে, কারণ প্রচুর সমস্যা সেখানে ক্রিয়েট হবে। ফ্যামিলির লোকেরা প্রচুরভাবে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে, যেটার ফলে মানসিক আঘাত হয়তো ভবিষ্যতে তোমার ভালোবাসার কাছ থেকে তুমি পেতে পারো। তবে ভবিষ্যতে জাস্টিস তোমার জন্য আসবে, এ তুমি 100% শিওর থাকা, ন্যায় তোমার জন্য আসবে, কারণ এই ব্যক্তির ন্যায় তোমার জন্য আনবে। আর এই একটা ক্ষোভ থেকে যাবে, কারণ এই পরিবার তোমাকে কোনো দিন শান্তিতে বাঁচতে দেবে না, কোনো দিন শান্তিতে বাঁচতে দেবে না। তুমি প্রচুর করার পরও তুমি মানসিকভাবে শান্তি পাবে না, কারণ ওরা কোনো দিন তোমাকে ভালো থাকতেই দেবে না, ভালো থাকতেই দেবে না এরা। এবং তুমি সবসময় কনফিউশনে পড়ে থাকবে যে আমার কি করা উচিত। দেখো, পরিবারের যদি অশান্তি ক্রিয়েট করে না ফ্রেন্ড, সেখানে ব্যালেন্স করা খুব মুশকিল। তবে ইউনিয়ন হবে, এখানে ভবিষ্যতে তোমার ইউনিয়ন হবে। এই ব্যক্তি তোমার কাছেই থাকবে, আনকন্ডিশনাল লাভ তোমাদের থাকবে, ইউনিয়ন হবে, আনকন্ডিশনাল লাভ থাকবে, কিন্তু পরিবার তোমাকে শান্তি দেবে না। তুমি চুজ করবে যে আমি পরিবারকে নিয়ে থাকবো নাকি তোমার লাভকে নিয়ে থাকবে, তোমার ভালোবাসাকে নিয়ে থাকবে। এটা তোমাকে বুঝতে হবে, কারণ আনকন্ডিশনাল লাভের সম্পর্ক তোমার দুজনে বিচ্ছেদ হয়ে গিয়েও তোমাদের আলাদা হতে পারছো না তোমার দুজনে। আর এইখানে সবথেকে বেশি, আবারও বলছি, ফ্যামিলি ইস্যু, পরিবারের জন্যই সম্পর্কে বিচ্ছেদ হয়েছে আজকে। এই পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি, যে তোমাকে কিন্তু ভবিষ্যতে ভালোবাসার জন্য অনেক লড়াই করতে হবে, অনেক মানুষ তোমাকে কষ্ট দেবে, অনেক মানুষের সঙ্গে তোমাকে ফাইট করতে হবে। এই আনকন্ডিশনাল লাভের কিন্তু জয় হবে শেষে, লাভের জয় হবে। ইউনিভার্স জানে ফ্রেন্ড কত সময় কার সঙ্গে ফাইট হতে পারে, 1 মাস 2 মাস 6 মাসেরও হতে পারে। ডিসিশান নিলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটা ঝঞ্ঝাটের সম্মুখীন তোমাকে হতে হবে। হয়তো অনেকটা সময়ও লাগতে পারে বা কম সময় লাগতে পারে, সেটা ইউনিভার্স জানে, কার্মিক এগুলো বিষয় থাকে। তবে এই যে তোমার ভালোবাসা না ফ্রেন্ড, ভবিষ্যতে তোমাকে ফাইট করতে হবে, সেটা পরিবারের সঙ্গে ফাইট করতে হবে, এবং সম্পর্ক ভিক্টরি হয়ে যাবে, কিন্তু সেখানে যেন কোথাও একটা শূন্যতা। মানে দেখো ফ্রেন্ড, যতই তুমি বলো যে আমি ঘরের ভেতরে লুকিয়ে বসে থাকবো, বাইরে ঝড় হচ্ছে, আমার কিছুই হবে না,
কিন্তু ভেতরে যে সন্ত্রাসটি তুমি কী করে বের করবে? হ্যাঁ না? যে বাইরে ঝড় হচ্ছে, আমি ঘরে বসে রয়েছি। ঝড় হবে আর তুমি মনোযোগ সহকারে বই পড়বে? কি তুমি মনোযোগ সহকারে কিছু একটা মেডিটেশন করবে? ধ্যান মানে হচ্ছে তুমি হয়তো ইনার ওয়ার্ক করো? কি তুমি মনোযোগ করে নিশ্চিন্তে কিছু করো? এ অসম্ভব। তো বাইরের এই ফ্যামিলির লোকেরা ঝড় যদি ক্রিয়েট করে রাখে না ফ্রেন্ড, তোমারও জীবনে কোথাও না কোথাও একটা অশান্তি সবসময় বাসা বেঁধে থাকবে। তুমি রিমুভ করতে পারবে না। লাভার্স তোমার পাশে থাকবে, ইউনিয়ন হবে তোমার সঙ্গে। লাভার্স থাকবে পাশে, যে পুরো ভিক্টরি তো তুমি পেয়ে যাবে, এই ব্যক্তিকে পেয়ে যাবে। কিন্তু ওই যে একটা শূন্যতা, এই পরিবার কোনো দিন তোমাকে মানবে না। তুমি 100% শিওর এটা মাথায় রেখে দিও যে আমার 1% সম্ভাবনা যে এই ব্যক্তিরা মানবে আমাকে, আর 99% এরা মানবে না। সেই হিসেবে তুমি তোমার মতো করে লাইফ কাটাবে। নাহলে প্রচুর ফাইট হবে, এরা জেনে বুঝে পায়ে পা তুলে ঝগড়া করবে, পায়ে পা তুলে সমস্যা ক্রিয়েট করবে। ওই যে দেখতে নারী তো উঠোন বাঁকা, তো সেরকম টাইপের যে তোমাকে যে মানতে পারবে না, সে যে কোনো উপায়ে ঝগড়া বাঁধাবে, অশান্তি ক্রিয়েট করবে। দিনরাত তার মাইন্ডে তুমি যে রয়েছ, তোমাকে কিভাবে জব্দ করা যায়, কাঁদানো যায়, কষ্ট দেওয়া যায়, তার জন্য প্ল্যান তারা করবেই। আর ওই জিনিসগুলো তো আরও সুবিধা পাশাপাশি থাকবে, এটাই তো ব্যাপার। এবং হয়তো এগুলোর জন্যই সম্পর্ক আজ এতটা খারাপ হয়ে গিয়েছে, ফিউচারেও পর্যন্ত ওরা কিন্তু চালিয়ে যাবে। সম্ভাবনা কম, ওই তো বললাম 1% ওরা চেঞ্জ হতে পারে না। কারণ এটা এই তোমার ভালোবাসা, এই ভালোবাসার ভবিষ্যৎ দেখা হচ্ছে, বুঝতে পেরেছ? যার প্রতি তোমার এতটা ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ রয়েছে। এই লাভার্সের প্রতি বা তোমার প্রেমকে পেতে গেলে তোমাকে অনেক বড় কিন্তু এক্সাম পার করতে হবে, এবং মস্তিষ্ক প্রচুর ইউজ হবে ফিউচারের জন্য। কিংবা হচ্ছে তুমি বর্তমান যে সিচুয়েশানে থাকবে, মানে ফিউচারে গিয়ে যে সিচুয়েশানে থাকবে, সেই সিচুয়েশান এবং তারপরেও প্রত্যেকটা জায়গাতে তোমাকে নিরাশার সম্মুখীন হতে পারে। জাস্টিস তোমার আসবেই ফ্রেন্ড। যে ব্যক্তি ওদেরকে, এই পরিবারকে পাত্তা দিয়ে বা প্রায়োরিটি দিয়ে তোমাকে ভুলে গিয়েছিল, তুমি শিওর থাকো ওই ব্যক্তি পুনরায় তোমার দিকে ঘুরে যাবে। ওই জাস্টিস তুমি পেয়ে যাবে, কারণ ওই ব্যক্তি বুঝে যাবে। কারণ সে জানে যে কে কেমন, একটা টাইমে বুঝে যাবে। ওই ব্যক্তির কাছে ওদের আসল রূপ রিলিজ হয়ে যাবে, এবং তুমি প্রচুর নেগেটিভ হয়ে থাকবে এই মানুষগুলোর জন্য। তুমি প্রচুর যখন করতে থাকবে যে ওদের জন্য, তুমি মন জয় করার জন্য অনেক কিছু করবে, কিন্তু বিনিময়ে তুমি নেগেটিভিটি পাবে ওদের কাছ থেকে। এবং একটা সময় তুমি অবাক হয়ে থাকবে যে এরা মানুষ নাকি অন্য কিছু। ফিউচারে এগুলো হতে পারে ফ্রেন্ড। অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জিও প্রয়োগ করতে পারে এই মানুষগুলো, এতটা খতরনাক। কনফিউশন তোমার প্রায় সময় মস্তিষ্কে একটা চাপ ক্রিয়েট হবে, বাট ইউনিয়ন থাকবে অবশ্যই। আনকন্ডিশনাল লাভ কিন্তু বজায়ও থাকবে, বুঝতে পারছো? 2 নম্বরে বুঝতে পারলে ফ্রেন্ড যে তোমার আনকন্ডিশনাল যে লাভার্স, যার প্রতি তোমার এতটা ভালোবাসা রয়েছে, ফিউচারে তার সঙ্গে এই ধরনের স্টোরি হতে পারে। আমি এবার দেখব যে 3 নম্বরে কী রয়েছে ইউনিভার্স। এই যে দেখো, ম্যারেজ। তোমরা এখানে ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশান হতে পারে। এটা অবশ্যই ম্যারিডদের জন্য, এক্সট্রা ম্যারিড হতে পারে আর ম্যারিড হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড? এটা ম্যারিডদের জন্য। যে ম্যারিডের জন্য তুমি এরকম ওভার থিঙ্কিং হয়ে রয়েছ ম্যারিড রিলেটেড ইস্যু নিয়ে, তো এটা কিন্তু সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে। আর এটাতেও কিন্তু ম্যারিড আনম্যারিড থাকতেই পারে ফ্রেন্ড, তবে ইস্যুগুলো তুমি মাথায় রেখো। এটা বিয়ে রিলেটেড ইস্যু, ম্যারিডের সম্ভাবনাটা বেশি, বা যদি আনম্যারিডও হয় তো বিয়ের ইস্যুকে কেন্দ্র করে, বুঝতে পারো? 3টে ইস্যু আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এক হচ্ছে তোমার এখানে হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল, কোনো লাভার্স। এ হচ্ছে ফ্যামিলি ইস্যু। এ হচ্ছে বিয়ে রিলেটেড ইস্যু। হতে পারে বিয়ে করতে গিয়ে সামাজিক কোনো কাস্ট, কালচার, কমিউনিটি, কোনো না কোনো বিষয়ের একটা ডিফারেন্স রয়েছে সেখানে, বা হয়তো বিয়ে রয়েছে সবথেকে বড় ব্লকেজ, যে বিয়েটাকে কেন্দ্র করে কিছু একটা সিচুয়েশানের মধ্যে তুমি ফেসে রয়েছ। তো এই পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে যে তোমার ভালোবাসা ফিউচারে কী করতে পারে। গিভ অ্যান্ড টেক হবে, গিভ অ্যান্ড টেক একদম। ফিউচারে ভালোবাসা তোমার ভবিষ্যতে একটা ব্যালেন্স আসবে। এই যে নাম্বার 1 ম্যাজিশিয়ান, এখানে তো পুরো তোমাকে কোনো টেস্টে হয়তো যেতে হবে না, বা হয়তো প্রেশারে এত বেশি নাও পড়তে হতে পারে। ব্যালেন্স থাকবে, মাঝে মাঝে চোখের জল পড়তে পারে হয়তো। তোমাদের কোনো ডিফারেন্স যদি থাকে না ফ্রেন্ড, সেই ডিফারেন্সকে কেন্দ্র করে বিয়ের ব্যবস্থাটা যে 3D ওয়ার্ল্ডে রয়েছে, সেই বিয়ের ব্যবস্থাতে কোনো ইস্যু, এবার তুমি তোমার হিসেবে দেখো যে এই ইস্যুটাই রয়েছে, সেটা যে
যে কোনো কিছু হতে পারে। যে বিয়েটা হচ্ছে না এই ইস্যুটাকে কেন্দ্র করে। ওই ইস্যুটি ভবিষ্যতে তোমাকে হয়তো প্রেশারে ফেলতে পারে। একটা ইমোশনালি ভাবে তোমাকে ডাউন ফিল করাতে পারে একদম। ডাউন ফিল করাতে পারে যেটা হয়তো ব্যালেন্সে থাকবে, সম্পর্ক ঠিক থাকবে কিন্তু ওই ইস্যু তোমাকে কাঁদাতে পারে, কষ্ট দিতে পারে। হয়তো ওই ইস্যুর জন্য তোমাকে হতে পারে আ এগুলো বাইরের মানুষ করবে। মানে হয়তো সমাজের মানুষ কেউ কিছু কথা বলতে পারে, রিলেটিভ কেউ বলতে পারে। হয়তো পরিবার বলবে না কি তুমি তোমার ভালোবাসা বলবে না কিন্তু আদার্স মানুষের কাছ থেকে এই ধরনের নেগেটিভিটি তোমাকে মাঝে, মাঝে ঝেলতে হতে পারে। একদম আদার্স মানুষের কাছে তোমাকে ঝেলতে হতে পারে, যেটা হয়তো অনেকটা বেশি পেন। বাইরের কোনো ব্যক্তিরা হতে পারে। ফ্যামিলির কিন্তু সম্ভাবনাটা কম রয়েছে। কারণ ফ্যামিলির সঙ্গে খুব একটা তুমি অ্যাটাচে থাকবে না। আর যাদের সঙ্গে ইমোশনালি ভাবে জুড়ে থাকবে, ওই মানুষগুলোর সঙ্গে নয়। এরা ইমোশনালি ভাবে তাদের সঙ্গে কোনো কানেকশানই তোমার নেই। সেই ব্যক্তিরা তোমাকে পেন দেবে। সেই ব্যক্তিরা পেন দেবে একদম বিয়েকে কেন্দ্র করে। একদম বিয়েকে কেন্দ্র করে বা তোমরা হাসব্যান্ড ওয়াইফ যদি হও তো সেক্ষেত্রেও এমন কিছু ঘটে গিয়েছে হয়তো তোমার প্রিয় মানুষটি যাকে তোমার যে ভালোবাসা অ্যাকচুয়ালি সে যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে রাখে সেটা হয়তো তোমাকে কষ্ট দিতে পারে বা তোমার দিক দিয়ে পাস্টের কোনো হয়তো খারাপ ঘটনা কি ফ্যামিলির কোনো ইস্যু বা সমাজে কোনো রিলেটিভের যে ইস্যু তোমাকে মাঝে মাঝে ভোগাবে যেটা বিয়েকে কেন্দ্র করে হয়তো তৈরি হয়েছে যেটা তোমাকে প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেলাতে পারে ওই বিষয়টিকে কষ্টও দিতে পারে হয়তো কোনো কমিউনিটির বিরুদ্ধে রয়েছে রুলের বিরুদ্ধে রয়েছে বিয়ের ব্যবস্থাতে সম্ভব হচ্ছে না এই জায়গাতে কিন্তু ফিউচারে তোমাকে অনেক ভাবাবে যখন তখন কিন্তু প্রচুর চাপে ফেলাবে একদম প্রচুর চাপে ফেলাবে অনেকের টাকা পয়সাও এর জন্যে কিন্তু ব্যয়ও হতে পারে মানুষের মনকে হয়তো বোঝানোর জন্য হয়তো টাকা পয়সার ব্যয়ও হতে পারে বাট এই তুমি যে ইস্যুটাকে ব্রেক করে যাবে না ফ্রেন্ড সেটা একদিন মানুষ ফলো করবে এমন কোনো ইস্যু এই বিয়ের ব্যবস্থাতে রয়েছে যেটা অনেক তোমাকে হতে পারে ইউনিভার্স তোমাকে এই দায়িত্বটা দিয়েছে যে তুমি এটার উপর কাজ করো তুমি এটাতে মানুষকে বোঝাও যে এর কতটা ভ্যালু রয়েছে কি নেই তোমাকে তার জন্য অনেক কিছু বিষয়ের সম্মুখীন হতে হবে যেটা সামাজিক কিছু রোল তবে হ্যাঁ এই সম্পর্ক তোমার যে ভালোবাসা ব্যালেন্সে থাকবে নাম্বার ওয়ান ক্যাটাগরির লাভ যে লাভে ফ্রেন্ড জানবে যে আমার সারা জীবন থাকবে না তারপরও ভালোবাসা সেটাই তো খাঁটে যেখানে কোনো কোনো নেগেটিভিটি নেই কিন্তু যখন তুমি ফাইটিং করবে যখন তুমি পরিস্থিতিগুলোকে বোঝানোর চেষ্টা করবে তুমি সৎ মানসিকতা নিয়ে এগিয়ে যাবে একদিন তুমি সাকসেস পাবেই পাবে বুঝতে পেরেছো ফ্রেন্ড তো ব্যালেন্সে থাকবে নাম্বার ওয়ান একদিন মানুষের কাছে পরিচিত হবে যে তুমি কিছু করে দেখিয়েছো হ্যাঁ না এই তোমার ভালোবাসা এবার দেখো ফ্রেন্ড যে তোমার ভালোবাসা অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হতে পারে আজকে 3টি পয়েন্ট ফ্রেন্ড 3টি আলাদা আলাদা টাইপের ফ্রেন্ড হতে পারে হয়তো দুটো কোনো মিলে যেতে পারে একসাথে হয়তো দুটো কোনো পয়েন্ট হয়তো মিলেছে তোমার হয়তো 3টেও মিলে যেতে পারে সম্ভাবনা বেশি 3টে মিলবে না কারণ 3টি আলাদা আলাদা এটা লাভ ট্রায়াঙ্গেল এ ফ্যামিলি এ হচ্ছে আদার্স কোনো কমিউনিটি বা সমাজ ব্যবস্থার বিয়ের ব্যবস্থার সঙ্গে রিলেট করা কোনো আদার্স বিষয় হতে পারে আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত তোমার এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত 1 নম্বর লাভ তুমি ভালোবাসো এই মানুষটিকে ভালোবাসো বাস সান আর কি পেন্টাকেল এই যে নেগেটিভিটি এইখানে দেখাও 2 জায়গাতে তোমাকে বলা হচ্ছে পুরো পজিটিভ থাকো মেজর আরকানার এসেছে এই জায়গাতে হয়তো তুমি অনেক বেশি আশা ছেড়ে দিয়েছো পুরোপুরিভাবে হয়তো পরিবার মানছে না কোনোভাবেই হয়তো এমন কিছু বলে দিয়েছে যে আর সম্ভব নয় এরকম হয়তো কিছু যেটা হাতের বাইরে চলে গিয়েছে তো সেই জায়গাতে তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো স্ট্রং থাকো সব ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো দরকার নেই এই নেগেটিভিটিগুলোকে বা থিঙ্কিংগুলোকে রিলিজ করো আর এখানে বলা হচ্ছে তুমি ভালো পজিটিভ থাকো স্ট্রং থাকো নিজের উপর আস্থা রাখো এবং আনকন্ডিশনাল লাভকে অ্যাকসেপ্ট করো এ তোমার লাভার্স সেলফ লাভ করো এক কথায় ঘুরে ফিরে একটাই যে তুমি তোমার উপরে ফোকাস করো নেগেটিভিটিকে হিল করো তুমি নিজের উপর ফোকাস করো বুঝতে পেরেছো যে তোমার ভালোবাসা ভবিষ্যতে তোমার জন্য কি করতে পারে মানে এখানে তোমার ব্যক্তিগত লাইফে কতটা আসার পড়তে পারে
তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তি তোমার কাছে কি থাকতে পারে আর তোমাকে কি সমস্যার সম্মুখীন হতে পারে বা তুমি হয়তো হবে ফিউচারে গিয়ে এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে যাবে। এই যে তোমার পুরো ভালোবাসার যে স্টোরি, অ্যাকচুয়ালি সম্ভাবনা বেশি এমন কিছু হওয়ার। ৩ টেই কিন্তু ইউনিভার্স আলাদা, আলাদা পয়েন্টকে তুলে ধরেছে এবং এখানে ফার্স্ট কার্ডই এসেছে হুইল অফ ফরচুন। তো আশা করি তোমাকে ইউনিভার্স যা বার্তা দিতে চেয়েছেন সেটা আশা করি তুমি বুঝে গিয়েছ। তোমার অন্তরাত্মা কোনটাকে সাপোর্ট করছে তুমি সেটার উপরে আস্থা রাখো। এই থিংকিং, এই যে 8 অফ সর্টস, এই থিংকিং থেকে নিজেকে রিলিজ করো। এবার রিলিজ করো যে এই জায়গাগুলো নিয়ে তুমি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলে যে তোমার কী ইস্যু এবং তোমার সঙ্গে কী হতে পারে ফিউচারের, আর তোমাকে গাইডেন্সে কী বলা হলো। ঠিক আছে ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। এই হচ্ছে তোমার কিন্তু ভালোবাসার পরিণাম কী হতে পারে, বুঝতে পেরেছো? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।